নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আমি বিগত এই ২-৩ বছর ধরে পশ্চিমবঙ্গে একটি ভয়ঙ্কর ঘটনার সাথে বেশ কিছু কমপ্লেন জাতীয় মানবাধিকার কমিশনে পাঠিয়েছি। তা হচ্ছে একাকী বৃদ্ধ-বৃদ্ধারা যারা বাড়িতে থাকছেন, তাদের ওপর ভয়ঙ্কর এবং এবং নৃশংস নিপীড়ন অত্যাচার হচ্ছে। এমনও হচ্ছে তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে ২ দিন ৩ দিন পর বা ৮-১০ দিন পর গন্ধ উঠে গেছে, পচা গলা দেহ বেরিয়ে আসছে। কিভাবে তাদের মৃত্যু হচ্ছে বা কারা এসে খুন করছে সেই তদন্ত করতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে এবং দোষীরা ধরাও পড়ছে না অধিকাংশ সময়ে। এই ঘটনা দেখতে, দেখতে ভীষণ ভয়ঙ্কর দিন ফুটে উঠছে। অনেকের বাচ্চারা বা ছেলেমেয়েরা তারা আজকে এস্টাবলিশড হয়ে বিদেশ পাড়ি দিয়েছে। দেখাশোনা করার কেউ নেই। বাড়িতে বৃদ্ধারা একা থাকছেন। আর এই পরিসংখ্যানগুলো আমাদের রাজ্য সরকারের কাছে, পশ্চিমবঙ্গের পুলিশের কাছে মানে রাজ্য সরকারের পুলিশের কাছে কোনো রকমভাবেই থাকছে না। তারা খবর রাখছেন না কোথায় একাকী বৃদ্ধ-বৃদ্ধারা থাকছেন। কারণ তারা তাদের যে একটা ডেটা বা পরিসংখ্যান রেডি করে সেখানে পেট্রোলিং করা, তাদেরকে আশ্বস্ত করা। যেমন করোনা কালে মানুষ গৃহবন্দী ছিল, মানুষের কাছে যে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছিল, তাতে মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে পশ্চিমবাংলা পুলিশের কাছে খুশি হয়েছিল। তাদের সেই কাজকর্ম আজও চোখের সামনে ভেসে ওঠে। তাদের গান গেয়ে মানুষকে এন্টারটেইন করানো, তাদের বাড়ি, বাড়ি খাবার পৌঁছে দেওয়া, বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে খাবার, ফল সমস্ত কিছু তারা পৌঁছেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, যেখানে গত কদিন আগে মালদার গাজলে, গত কদিন আগে আমার খুব কাছে ভাতার থানার কাছে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের যখন তখন যেদিকে সেদিকে আমরা খবর পাচ্ছি তাদের মৃতদেহ উদ্ধার হচ্ছে এবং থেঁতলে খুন করা হচ্ছে তাদেরকে বা তাদেরকে গুলি করে কুপিয়ে যেভাবেই হোক না কেন খুন করা হচ্ছে। তো তাদেরকে এইভাবে আমরা অসহায় একে তো তারা বৃদ্ধা, তারা লড়াই করতে পারবেন না, তাদের সেই ক্ষমতাও নেই পেরে ওঠা। ১ থেকে ২ জনের বেশি এলে তারা সেই লড়াই করে উঠতে পারছেন না। কোথাও তাদের মৃতদেহ পড়ে থাকছে রাস্তার ধারে। তো তাদের একটা পরিসংখ্যান তৈরি করে অবিলম্বে তাদের পেট্রোলিং করা, তাদের বাড়িতে, বাড়িতে গিয়ে খবর নেয়া এবং অন্তত ২ দিন বা ১ দিন করে ভিজিট করা, সিভিক দিয়েও যদি ভিজিট করানো যায়, তাহলে এরা অনেকটা নিরাপদ ফিল করে। এই একাকী মানুষগুলোকে বাঁচানোর জন্য আমার এই ছোট্ট ভিডিওটি। এই ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনিটলি আপনারা সঙ্গীতা চক্রবর্তীর সংগঠন এসএস হিউম্যান রাইটস কে আরো ভালোবাসা দেবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমরা এই কাজ করে চলেছি যেগুলো মানুষের নজরে পড়ে না, আমরা তার দিকেই বেশি আঙুল তুলে কাজ করি এবং চোখে চোখ রেখে কথা বলি এবং সত্যের সন্ধানে এই মানবাধিকার সংগঠনটি এগিয়ে চলেছে এবং এগিয়ে চলবে। ধন্যবাদ, ভালো থাকবেন।